এই হচ্ছে আমাদের মূলা শাক। এটা হলো মূলা শাকের প্রজেক্ট। আর এখানে হচ্ছে পাট গাছ, আর সাথে আছে হইলো কি বলে লাল শাক। মোটামুটি মিশ্রণ আছে, সামান্য কিছু আপনার ঝুটমাল আছে যেগুলোকে আমরা আস্তে আস্তে বাছাই করব। আর এই দিকে আছে হইতেছে মূলা শাক। আর এইদিকে মানিক সারাদিন খুব পরিশ্রম করতেছে, সারাটা দিন এই লাউ গাছের টালটা একদম সুন্দর করে কালারফুলভাবে বানানো হয়েছে। সারাটা দিন অনেক পরিশ্রম করছে মানিক। মানিক, তোমার মন্তব্য একটু জানাবা? তোমার মন্তব্য যে তুমি নিজের হাতে এত সুন্দর একটি কি বলে ফার্ম তৈরি করছো, এই কৃষকের যে কাজটা তৈরি করছো, তোমার কাছে তোমার অনুভূতিটা কিরকম? আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ কষ্ট করতেছি, আল্লাহ যদি দেয় সবাই খাইতে পারবেন। সবার দাওয়াত রইল, আর দোয়া করেন সবাই যাতে আমাদের এটা আল্লাহ পাক ভালো মতন রাখে আর সহি সালামত পাবে। যে চোর এলাকার ভিতর চোরের জন্য তুমি কি বলতে চাও? চোরের জন্য অন্তত চোরে দেখো আল্লাহ হেদায়েত দেখ, ঠিক আছে। আর চোর ভাইরা যারাই আছেন আমার কাছে চাইলে আপনারা পাইবেন, ঠিক আছে। হইলে আপনারাও খাইতে পারবেন, আমরাও খাইতে পারবো। এই জায়গায় চুরি করার কিছু নাই। অতএব আপনারা অবশ্যই বুঝতেছেন যে চোরের জন্য সতর্ক বার্তা দেওয়া থাকবে। আমাদের সামনে নোটিশ আছে, আমাদের বাগানের সামনে নোটিশ আছে, ওইখানে চোরের জন্য দেওয়া থাকবে। আর মাশাআল্লাহ দিলে টমেটো গাছ খুব সুন্দর মতো হয়েছে, এক একটা গাছে। আর এই জায়গায় টমেটো গাছগুলা খুব সুন্দর। এগুলো সারাদিন পরিশ্রমের পর যখন যখন দেখি নিজের ক্ষেতের সব কিছু, খুব অনুভূতি অন্যরকম লাগে, খুব সুন্দর। মরিচ গাছ অন্যরকম ফিল। দেখুন তো ঝাল, প্রচুর ঝাল মরিচ। মরিচগুলো প্রচুর ঝাল, এগুলা খাইতে যেরকম মজা। আর এইদিকে আছে সম্পূর্ণ হইতেছে মূলা। মাশাআল্লাহ দিলে মূলাও ধরছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন, আমার আঙ্গুলটা শেয়ার করেন, এই যে মূলা হইতেছে। এদিকে কুমড়া, মিষ্টি কুমড়ার, এদিকে শসা, হ্যাঁ, এদিকে মিষ্টি কুমড়ার যে শসা। আর এই দিকে হইতেছে সিম। এই পুরোটাই প্রজেক্ট হচ্ছে সিমের, যা আছে পুরোটাই সিমের প্রজেক্ট। এই যে